হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমার দেওয়া সাজেশনসগুলো অলরেডি নোট ডাউন করে নিয়েছো এবং সেখান থেকে কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছো। তো সেই মতোই কিন্তু 3 মার্কস 6 মার্কস আমার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে এই ব্যাপার থেকে কিন্তু তোমাদের 12 মার্কসের কিছু কোয়েশ্চেন্স আজকে আমি আলোচনা করে দিচ্ছি। আমি আশা করছি আমাদের এক্সামের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। চলো, অতিরিক্ত কোনো কথাই আর যাচ্ছি না। ইতিমধ্যে তোমরা সকলেই জানো বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে। নাম্বার দুটো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এছাড়াও আমাদের ডেসক্রিপশন বক্স ফলো করবে, সমস্ত ইনফরমেশন দিয়ে দেওয়া রয়েছে। দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আমি আর অতিরিক্ত কোনো কথাই যাচ্ছি না। দেখো, প্রথম প্রশ্ন কি আছে? ভারতীয় জাতীয় আন্দোলনের উদ্ভবের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আমি ক্লাসের সময় বলেছিলাম 1857 মহাবিদ্রোহ কোনোভাবে বাদ দেওয়া যাবে না। এখান থেকে কি কি প্রশ্ন কি কি ভাবে আসতে পারে আমি কিন্তু ক্লাস চলাকালীন আলোচনা করে দিয়েছি, ঠিক আছে? তো 1857 বিদ্রোহের সামাজিক ধর্মীয় কারণ ও তার প্রভাব আলোচনা করো। এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই সময় আমরা জেনেছিলাম যে সমাজে কি কি ধরনের কারণগুলো দেখা গিয়েছিল, মহাবিদ্রোহের পেছনে কি কি কারণগুলো ছিল, সেগুলো কিন্তু আমরা জানি যে কতটা ইম্পর্টেন্ট। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার উদ্দেশ্য ও নরমপন্থীদের ভূমিকা। এখানটায় আমি বলবো ভারতীয় জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠার উদ্দেশ্যটা তোমরা দেখে যাবে, কিন্তু নরমপন্থীদের ভূমিকা বাদ দেওয়া যাবে না। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা। চরমপন্থীদের রাজনৈতিক আদর্শ ও জাতীয় আন্দোলনে তাদের ভূমিকা আলোচনা করো। তারপরে চলে আসলো আরো একখানা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের কারণ ও তার গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, স্বদেশী আন্দোলন খুব ভালো করে পড়তে হবে, বঙ্গভঙ্গ দেখে যাবে ভালো করে, ঠিক আছে? চলো, এবার হচ্ছে মুসলিম লীগের প্রতিষ্ঠার কারণ ও তার গুরুত্ব। প্রতিষ্ঠার কারণটা দেখে যাবে, গুরুত্বটা আরো ভালো করে দেখতে হবে। আচ্ছা, তারপরে চলে আসলো হোম রুল আন্দোলনের উদ্দেশ্য গুরুত্ব আলোচনা করো। এই যে আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ কোনোভাবে বাদ দেবে না, ভালো করে দেখে যাবে। এখান থেকে তোমরা খুব সম্ভবত 6 মার্কসের কিছু একটা কোয়েশ্চেন কিন্তু পেয়ে যাবে এখান থেকে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ও রাওলাট সত্যাগ্রহের প্রভাব আলোচনা করো। তারপরে চলে আসলো আরো একটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। যেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। দেখো, ঠিক আছে, অসহযোগ আন্দোলনের কারণ, কর্মসূচি এবং তার ব্যর্থতার কারণগুলো খুব ভালো করে পড়বে। কারণটা খুব ভালো করে দেখবে আর ব্যর্থতার কারণটা ভালো করে দেখে যাবে। তার মানে এই না যে কর্মসূচি আমি দেখবোই না, পুরো স্কিপ করে যাব, এরকম কিন্তু আমি কখনো বলিনি, ঠিক আছে? তারপর হচ্ছে আইন অমান্য আন্দোলনের কারণ ও গুরুত্ব। আইন অমান্য আন্দোলনের কারণ ভালো করে দেখে যেতে হবে। ভারত ছাড়ো আন্দোলনের সব পড়তে হবে, ভারত ছাড়ো আন্দোলনকে কোনো কিছু ভাবে কিন্তু স্কিপ করা যাচ্ছে না। ভারত ছাড়ো আন্দোলনের কারণ পড়তে হবে, বৈশিষ্ট্য পড়তে হবে, গুরুত্ব পড়তে হবে, তিনটাই পড়তে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে কিন্তু আলোচনার বিষয়। তোমরা স্ক্রিনশট নিয়ে লিখে নেবে। চলো, তাহলে আলোচনার বিষয় এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।